প্রীতমপুর নামে এক গ্রাম ছিল, যেখানে হীরা সিং নামের এক গরিব কৃষক থাকত। একদিন রাতে হীরা সিং এর বউ ওকে বলল, শোনো, রাকেশের কাছে লেপ নেই, ও কম্বল মুড়ে শুয়ে থাকে। পরের মাসে ঠান্ডা পড়বে, বিনা লেপ ছাড়া কিন্তু একদম চলবে না। আমি কাল একটা নতুন লেপ নিয়ে আসবো। সোনার লেপ আছে নাকি? ওর জন্য একটা আনবো। নেই তো ওরও কাছে, কিন্তু এখন একটাই নিয়ে এসো, পরের শীতে আরেকটা নিয়ে আসবে। হীরা পরের দিন লেপ আনতে মুন্নালালের দোকানে গেল। যদি নতুন লেপ না আও তাহলে 1000 টাকা কম হবে না। আমার কাছে একটা খুব ভালো পুরনো লেপ আছে। বলতেই পুরনো, কিন্তু দেখতে একেবারে নতুনের মতোই। আর আমি তোমাকে ওই লেপটা মাত্র 200 টাকায় দিয়ে দেব। এত সস্তায় এত ভালো লেপ পুরো গ্রামে আর কোথাও পাবে না। হীরা খুব খুশি হয়ে পুরনো লেপ কিনে বাড়ি ফিরে এলো। মুন্নালাল খুব ভালো মানুষ, এত ভালো লেপটা ও মাত্র 200 টাকায় দিয়ে দিল। সেই রাতে হীরার ছেলে রাকেশ নতুন লেপ গায়ে দিয়ে শুলো। মাঝরাতে রাকেশের টয়লেট পেয়ে গেল। রাকেশ দেখল ওর বিছানায় একটা পেতনি শুয়ে আছে। রাকেশ চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও। রাকেশের চিৎকার শুনে রাকেশের মা বাবা আর বোন ওর কাছে চলে এলো। কি হলো রাকেশ? বাবা, আমার বিছানায় একটা পেতনি শুয়ে আছে। হীরা বিছানা থেকে লেপটা সরায়। এখানে তো কোনো প্রেতনি নেই। নিশ্চয়ই তুমি অন্ধকারে খারাপ চিন্তা করে ভয় পেয়েছো। বাবা, কালো রাহুলের মোবাইলে ভয়ের ফিল্ম দেখছিল, অন্ধকারে ও হয়তো সেটাই ভাবছিল। ভীতু কোথাকার। রাকেশেরও মনে হলো হয়তো মনের ভুল হয়েছে। ও লেপ গায়ে দিয়ে আবার শুয়ে পড়ল। পরের দিন রাতে শোয়ার সময় রাকেশ টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখলো আর বিছানার ঠিক মাঝখানে শুলো। রাতে যখন ওর টয়লেট যাওয়ার জন্য উঠল, তখন ও ওর মাথার সামনে পেতনির পা দেখতে পেল। বাবা বাবা! রাকেশ ভয়ে নিজের ঘরের বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে রাকেশ? আজ আবার কোনো গোলমাল? হ্যাঁ বাবা, আজ আবার লেপের নিচে ওই পেতনিটা শুয়ে আছে। আমি ওর পা দেখেছি। হীরার পুরো পরিবার ঘরে ঢুকলো। চারজনই দেখলো লেপের ভেতরে কেউ আছে। বাবা, লেপের নিচে তো সত্যিই কেউ শুয়ে আছে। ভয় পেও না, উনুন থেকে একটু আগুন নিয়ে এসো। সোনি যেই উনুন থেকে জ্বলন্ত আগুন নিয়ে এলো, পেতনি গায়েব হয়ে গেল। রাকেশ ভয়ে ভয়ে লেপ সরালো। লেপের নিচে ও দেখলো যে একটা মঙ্গলসূত্র রয়েছে। লেপের নিচে এই মঙ্গলসূত্র কোথা থেকে এলো? এই লেপে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। রাকেশ বাবা, এই লেপটা আর গায়ে দিস না, এখন পুরনো কম্বলটাই গায়ে দে। শুনুন, কাল তুমি না মুন্নালালের কাছে গিয়ে এই লেপটার কথা জিজ্ঞেস করো। এই লেপটা ও কোথায় পেয়েছে, কে দিয়েছে, সব খবর নিয়ে এসো। পরের দিন সকালে হীরা মুন্নালালের কাছে গেল। মুন্নালাল, তুমি আমাকে যে পুরনো লেপটা দিয়েছিলে সেটার জন্য আমাদের বাড়িতে আজব সব কাণ্ড হচ্ছে। রাতে কোনো আত্মা ওই লেপের নিচে চলে আসে। কোন লেপ? আমি তোমাকে কোনো লেপ দিইনি তো। তুমি তো আমার দোকানে আসোইনি। কি আজে বাজে কথা বলছো? 2 দিন আগেই তো তুমি 200 টাকায় আমাকে লেপটা বেচছিলে, মনে নেই? কোনো প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমাকে লেপ বেচেছি? দোকানদারির সময় ফালতু সময় নষ্ট করিও না। তোমার কোনো ভুল হচ্ছে। আমি তোমাকে কোনো লেপ দিইনি। হীরা মুন্নালালের ব্যবহারে খুব অবাক হলো। এত তাড়াতাড়ি মুন্নালাল সবকিছু কি করে ভুলে গেল? হীরা তার বউকে সব কথা খুলে বলল। মুন্নালাল নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। যদিও না বলে, আমরা লেপের রহস্য নিশ্চয়ই ভেদ করব। আজ আমি ওই লেপ গায়ে দিয়ে শোবো। যদি প্রেতনির জায়গায় ভূত হতো তাহলে ওই লেপটা তোমাকে গায়ে দিতে দিতাম না। সেদিন রাতে হীরার বউ লেপটা গায়ে দিয়ে শুলো। মাঝরাতে ও নিজের পেটে ভারী কিছু অনুভব করলো। যখন ও ল্যাম্প জ্বালালো, তখন দেখতে পেল পেতনি ওর পেটে বসে আছে। হীরার বউ চিৎকার করে উঠল, কিন্তু পেতনি ওর গলা টিপতে শুরু করলো। হীরার বউ ছটফট করতে করতে ওর হাত ল্যাম্পে গিয়ে লাগলো, আর সেই আওয়াজে হীরার ঘুম ভেঙে গেল। হীরা দেখলো পেতনি ওর বউয়ের গলা টিপছে।
হীরা দৌড়ে রান্নাঘরে আগুন আনতে গেল। যখন ও একটা জ্বলন্ত লাঠি নিয়ে ফিরে এলো, তখন দেখতে পেল ওর পরিবারের সবাই পেতনিটাকে ধরে ফেলেছে। হীরার বউ পেতনিটার চুল ধরে রেখেছিল। রাকেশ আর সোনি পেতনির হাত আর পা ধরে রেখেছিল। বল তুই কে, না হলে তোর গায়ে আগুন লাগিয়ে দেবো। আমার নাম কমলা, মনে পড়েছে? মুন্না লালের মেয়ে। হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি তো 5 বছর আগে টিভিতে মারা গেছো। না, আমার বাবা মুন্নালাল আমাকে গলা টিপে মেরেছিল, কারণ আমি ওনার অমতে বীরপুর গ্রামের একটা ছেলেকে বিয়ে করেছিলাম। একদিন রাতে যখন আমি এই লেপ গায়ে দিয়ে ঘুমোচ্ছিলাম, আমার বাবা আমার গলা টিপে ধরে আর গ্রামে প্রচার করে দেয় যে আমি টিভিতে মারা গেছি, যখন কিনা আমার টিভি বেশ কয়েক বছর আগেই সেরে গিয়েছিল। যতদিন আমার বাবা শাস্তি না পাবে, আমার আত্মা এই লেপে বন্দি থাকবে, কেউ গায়ে দিতে পারবে না একে। হীরা সব কথা গ্রামবাসীদেরকে খুলে বলল। গ্রামের লোকেরা চাপ দেওয়াতে মুন্নালাল সব সত্যি স্বীকার করে নিল। মুন্নালালের শাস্তি হয় ফাঁসি। তখনই কমলার আত্মা লেপ ছেড়ে চলে যায়। একটা গ্রামে নিরূপা নামের একটি মেয়ে বাবা মার সাথে থাকত। নিরূপার বাড়ির সোজাসুজি একটা বাড়ি ছিল। নিরূপা ছোটবেলা থেকে ওই বাড়িতে তালাই দেখতে পেত। মা, ওই বাড়িটা সবসময় খালি কেন থাকে? আমার জন্মের আগে থেকেই কেউ ছিল না ওখানে। না মা, আমি আর তোমার বাবা যখন এখানে আসি তখনও এই বাড়ি খালিই ছিল। গ্রামবাসীরা বলে যে এই বাড়ির মালিক বাইরে কোথাও থাকে। নাও, তোমার বাবা ডিউটি থেকে এসে গেছে, চলো খাবার খেয়ে নিই। একদিন নিরূপা স্কুল থেকে ফেরার সময় দেখল প্রতিবেশীর বাড়ির দরজা খোলা আর বাড়ির বাইরে কাপড় শুকাচ্ছে। নিরূপা বাড়িতে ঢুকে মাকে বলে, মা, আমাদের পাশের বাড়িতে হয়তো কেউ এসেছে। নিরূপা আর তার মা নতুন প্রতিবেশীর সাথে দেখা করতে যায়। একজন মহিলা ভেতরে হাড় চেবাচ্ছিল। তখনই সে শুনতে পেল কেউ দরজায় ঠকঠক করছে। মহিলাটি তাড়াতাড়ি হাড়গুলোর ওপর একটা কাপড় দিয়ে লুকিয়ে ফেলে আর দরজার দিকে যায়। আমরা আপনার প্রতিবেশী, আপনি এখানে কবে এলেন? আমরা তো জানতেই পারিনি। ও, আমি কাল গভীর রাতে এখানে এসেছি, আপনারা হয়তো ঘুমোচ্ছিলেন তখন। আন্টি, আমি আপনার বাড়িতে খেলতে আসবো? নিজের বাড়িতে আমার খুব একা লাগে, কারণ এই দুটো বাড়ি গ্রামের অন্য বাড়ি থেকে দূরে না। হ্যাঁ হ্যাঁ, তুমি আসতে পারো, আমরা একসাথে ক্যারম বা লুডো খেলতে পারি। নিরূপা আর ওর মা যখন চলে গেল, তখন মহিলাটি নিজের আসল রূপে চলে আসে। ওই মহিলাটি পেতনি ছিল। দিনের বেলা পেতনিটা যে কোনো রূপ নিতে পারত, কিন্তু রাতে ও কেবল নিজের আসল রূপেই থাকতে পারত। পেতনিটার একটা দুর্বলতা ছিল, যদি ওকে কেউ রাগিয়ে দিত তাহলে ও নিজের আসল রূপে চলে আসতো। নিরূপা রোজ স্কুল থেকে ফিরে মহিলাটির বাড়িতে যেত। আপনার নাম কি আন্টি? আমার নাম হ্যাঁ, আমার নাম হাকা। হাকা? এ আবার কেমন নাম? ও মানে, আমি ছোটবেলায় ছাগলকে হাঁক দিতাম। আমার ছাগলদের হাঁক দিতে খুব ভালো লাগতো, তাই সবাই আমার নাম হাকা রেখে দিল। হাকা আন্টি, আমার তেষ্টা পেয়েছে, আপনি আমাকে এক গ্লাস জল দিতে পারবেন? তেষ্টা তো আমারও পেয়েছে, মন চাইছে তোর রক্ত পান করি। আন্টি, আপনি কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি কি এই মেয়েটার চাকর যে ওর জন্য জল আনবো? ওর চুল টেনে খেয়ে নেবো আমি। না না, এখন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি প্রথমে মেয়েটাকে মেরে খেয়ে নিই, ওর বাবা মা আমাকে খুঁজবে আর আমি বিপদে পড়ে যাব। আগে আমি এর মা বাবাকে মারবো, তারপরে মেয়েটাকে মারা কঠিন হবে না। পেতনি নিরূপার জন্য জল নিয়ে আসে আর জিজ্ঞেস করে, নিরূপা, তোমার বাবা রাতে কখন বাড়ি ফেরে? বাবা 9টা নাগাদ আসে। 9টায়? এর মাকে 8টায় শেষ করব আর এর বাবাকে 9টায়, তারপর একে 9:30টায়। নিরূপা, আজ আমি দুধ দিয়ে ক্ষীর বানাবো, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ আন্টি, আমি ক্ষীর বানাতে খুব ভালোবাসি। ঠিক আছে, আজ তুমি বাড়ি যেও না,
আমার বাড়িতেই থেকে যাও। যখন সন্ধে হয়ে আসে তখন পেতনিটা নিরুপাকে বলে, তুমি কড়াইতে দুধ জাল দাও, আমি বাজার থেকে কিছু জিনিস কিনে আনছি ক্ষীরের মিষ্টি বানানোর জন্য। ও ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে আর নিরুপার বাড়ি যায়। আরে দিদি, তুমি এখানে? বলো কেন এসেছো? আর এই মুখ কেন ঢেকে রেখেছো? আমার বর বাড়িতে নেই। আমাদের জাতিতে রাতে মুখ ঢাকার পরম্পরা আছে। আমি আপনার চাটু চাইতে এসেছি। চাটু? আমি এক্ষুনি নিয়ে আসছি। নিরুপার মা রান্নাঘরে চাটু আনতে যায়। তখনই পেতনিটা চুপি চুপি তার পেছনে গেল আর নিরুপার গলা টিপতে শুরু করলো। নিরুপার মা কিছুক্ষণ ছটফট করে আর তারপর শান্ত হয়ে যায়। পেতনি নিরুপাকে একটা কফিনে ভরে আর কফিনটা নিজের বাড়ির পেছনে রেখে দেয়। কাল আরাম করে রক্ত খাবো, এবারে মেয়েটার বাবার পালা। পেতনিটা নতুন বউয়ের সাজে পুরো মুখ ঢেকে নেয় আর অনেকগুলো পারফিউম লাগিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নিরুপার বাবা বাড়ি ফেরে। সে পেতনিটাকে নিরুপার মা ভাবে। আরে নিরুপার মা, আজ এমন বউ সেজে কেন বসে আছো? দারুণ গন্ধ আসছে। নিরুপা আজ বাড়ি ফিরবে না, প্রতিবেশী আন্টির বাড়িতে থাকবে। তাই আমি ভাবলাম আজ তোমাকে নতুন বউয়ের মতো স্বাগত জানাই। দারুণ সেজেছো তুমি। আমি হাত মুখ ধুয়ে এখনই তোমার কাছে আসছি। ওদিকে নিরুপার মায়ের কফিনের ভেতরে হোশ ফেরে। ও কফিন থেকে বেরিয়ে দৌড়ে পেতনির বাড়ি যায়। আমার সোনা মা, তুই ঠিক আছিস তো? আমি তো ভেবেছিলাম ওই পেতনিটা তোকে মেরেই ফেলেছে। কে পেতনি মা? যে মহিলাটা এখানে থাকতে এসেছে ও একটা পেতনি। ও আমার গলা টিপে আমাকে মারতে চেয়েছিল। ওর পরের লক্ষ্য হয়তো তোমার বাবা। নিরুপার মা মন্দিরে যায় আর শেরাওয়ালির হাত থেকে পবিত্র ত্রিশূল নিয়ে আসে। তারপর নিরুপা আর তার মা নিজেদের বাড়ি ফেরত যায়। পেতনিটা নিরুপার বাবার গলা টিপছিল। তখনই নিরুপার মা পেছন থেকে পেতনিটার গায়ে পবিত্র ত্রিশূল ঢুকিয়ে দেয় আর পেতনি মারা যায়।